শিক্ষকরা এক কথায় আমাদেরকে তাদের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে চাচ্ছে না। তারা বলে তোমরা তো আমাদের শিক্ষার্থী না, তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা হচ্ছে 7 কলেজের টিচার, তোমরা তোমাদের পরিচয় নিয়ে আসো, তারপরে আমরা তোমাদের ক্লাস নিই। আমরা অধ্যাদেশের মাধ্যমে আমাদের ক্লাসে ফিরতে চাচ্ছি। আমাদের একটাই দাবি, আমরা অধ্যাদেশ চাচ্ছি, আমরা ক্লাস চাচ্ছি। অধ্যাদেশ না নিতে আমরা ক্লাস যেতে পারছি না, আমাদের একটা সেশন পুরোপুরি নষ্ট। অধ্যাদেশ যতদিন হবে না ততদিন ছাড়া বলছে যে আমরা কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নিব না। তো আমাদের অধ্যাদেশ ছাড়া তো কোনো উপায় নাই। অধ্যাদেশ হলে আমরা আমাদের পরিচয় ফিরিয়ে পাবো এবং আমরা আমাদের ক্লাসে যেতে পারবো। শিক্ষকরা আমাদের বিপক্ষে, আসলে আমরা জানি না শিক্ষকরা আমাদের সাথে এমন কেন করছে। আমরা তো জানি শিক্ষকরা নিজের মা বাবার স্থানেই থাকে, আমরা তাদের সন্তানের মতো। কিন্তু আমরা যখন কলেজে যাই, যে তারা বলে আমরা তোমাদের চিনি না, তোমরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমরা এই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তোমরা আমাদের কলেজে কেন ক্লাস করতে আসছো? তোমাদের কোনো পরিচয় নাই, মন্ত্রণালয় থেকে আমাদের কোনো নোটিশ আসে নাই যে তোমাদের ক্লাস নিতে। কিন্তু প্রতিনিয়ত মন্ত্রণালয় থেকে নোটিশ দেওয়া হয় যে ক্লাস নেওয়ার জন্য। যেদিন ক্লাস নেওয়া হয় সেদিন কোনো না কোনো বাহানা দিয়ে, কর্মসূচি দিয়ে আমাদের ক্লাস অফ করা হয়। তারা চাচ্ছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি হোক, কিন্তু 100% বিসিএস ক্যাডারের মাধ্যমে ক্লাস নেওয়া হোক। এরা এই নোটিশ দ্বারা প্রকাশ করেছে। এখন ওদের যদি আমরা যদি বিসিএস ক্যাডার দিয়ে ক্লাস করি তাহলে আমাদের পক্ষে আসবে, তাছাড়া আসবে না। অধ্যাদেশ জারি না হওয়াতে 24-25 সেশনে যে শিক্ষার্থীরা আছে আমাদের জুনিয়ররা, তারা ক্লাসে ঢুকতে পারছে না। তাদেরকে বলছে শিক্ষকরা ক্লাস নেবেন না। এখন শিক্ষকরা বলতে তোমরা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি হয়েছে, তাহলে তোমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছে ক্লাস করো। এখানে 24-25 সেশন জটের অন্তর্ভুক্ত হচ্ছে। আমরা রানী শিক্ষার্থী যারা আছি, আমাদের ক্লাসে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়। টেস্ট পরীক্ষা বলেন, ইনকোর্সের মার্ক কম দেওয়া, এছাড়াও অনেক ধরনের কথা বলা হয় যে আমাদের একাডেমিক ক্যারিয়ার তারা নষ্ট করে দেবে। আর অধ্যাদেশ না দেওয়া পর্যন্ত, মানে একটা ইউনিভার্সিটি অধ্যাদেশের আশায় শিক্ষার্থীরা ভর্তি হয়েছে, এখন তারা সেই অনুযায়ী তারা ক্লাস কার্যক্রম পরিচালনা করতে পারছে না। তাহলে এখন আমাদের পরিচয়টা কি? আমরা কোথাকার শিক্ষার্থী? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিলাম, অধিভুক্ত কিন্তু আমাদের বাতিল হয়ে গেছে। আমরা কিন্তু ন্যাশনালের অধিভুক্ত না, আর ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদেরকে নিবে না। এখন আমাদের এখন পরিচয়টা কি? মানে কোন পরিচয় আমরা আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করব?